গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে সুযোগ তৈরি হয়েছে তা দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মঙ্গলবার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে বর্ষপূর্তির আলোচনা সভায় তিনি এই আহ্বান জানান। এতে তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা বিভক্তিমূলক সমাজ ও অস্থিতিশীল সরকার সৃষ্টির কারণ হয়ে উঠতে পারে। জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। এতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদ পরিবারের সদস্যরাও বক্তব্য রাখেন। 1 বছর হয়ে গেছে, আমরা এখনো কোনো খুনির বিচার আমরা দেখতে পাই নাই। জুলাই ও আগস্ট আন্দোলন শহীদ ভাইয়ের বোনের পরিবাররা, তাদের পরিবাররা বুঝবে আপন হারানোর দুঃখ। যাদের রক্ত দিয়ে আজকে দেশ গড়ছে, সেই সাদ্দিন হাসনাতকে আমরা 100টা ফোন দিলেও তারা আমার ফোন রিসিভ করে না। বিএনপির 36 দিনের কর্মসূচির প্রথম দিনের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবীরা যোগ দেন। তারা রাজনৈতিক ঐক্য ধরে রাখার উপর গুরুত্ব দেন। আগামী দিনে আমাদের যে গণতান্ত্রিক অগ্রযাত্রা, সেই অগ্রযাত্রাতে আমরা দ্বিমত পোষণ করব, ভিন্নমত পোষণ করব, বহুমত পোষণ করব, কিন্তু আমরা স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য একই রাস্তায় এগিয়ে যাব। আওয়ামী লীগ ইজ নট আ পলিটিক্যাল পার্টি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ যারা ফেসবুকে লাল করেছিল, তাদের জীবন লাল করে ফেলবে। যেই দিক থেকেই তাকায়, অনিশ্চয়তার দিকে আমাদের দেশ তাকিয়ে আছে। এইখান থেকে যদি আমাদের দেশকে আবার বাঁচাতে হয়, তাহলে আবার ওই ঐক্যমতের জায়গায় আসতে হবে। জাতীয় স্বার্থে, দেশের স্বার্থে এবং ফ্যাসিস্ট শক্তি আওয়ামী লীগের বিরুদ্ধে যে কোনো ঐক্যবদ্ধ সংগ্রামে আমরা থাকব। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা দেশের জন্য কতটুকু উপযোগী তা ভেবে দেখা প্রয়োজন। সংখ্যানুপাতিক নির্বাচনী ব্যবস্থার আড়ালে পুনরায় দেশের রাজনীতিতে নিজেদের অজান্তেই পতিত, পরাজিত, পলাতক ফ্যাসিস্ট অপশক্তির পুনর্বাসনের পথ সুগম করে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়টিও আমাদের প্রত্যেকের অত্যন্ত সিরিয়াসলি ভাবা দরকার। গুলশানের বাসা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, গণতান্ত্রিক ব্যবস্থাকে দ্রুত এগিয়ে নিতে হবে। আমাদের সামনে যে সুযোগ সৃষ্টি হয়েছে, নতুন করে গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার তা আমাদের দ্রুত সম্পন্ন করতে হবে। শহীদ নাফিসের পরে জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের শহীদদের পরিবারের হাতে সম্মাননা তুলে দেন বিএনপি নেতারা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।